গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম মেইন ট্যাগ নিয়ে, মেইন ট্যাগের মধ্যে ছিল আমাদের HTML, তারপরে ছিল আমাদের হেডার, তারপরে ছিল আমাদের টাইটেল, তারপরে ছিল আমাদের বডি। এই মেইন চারটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি যদি একটু বড় করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে আমরা এই চারটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং এর মাধ্যমেই আমরা আরেকটা ট্যাগ আলোচনা করেছিলাম এইচ ট্যাগ। এইচ ট্যাগ বলতে কি হচ্ছে হেডার ট্যাগ। হেডার আর হেডিং কিন্তু এক নয়, কারণ আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, যেমন আলোতে গেলাম, যাওয়ার পরে আমরা যদি ইন্টার দিই, তাহলে প্রথম আলো নিউজ পেপার যদি যাই, তাহলে এই যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে হেডিং, এগুলো হেডিং আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, তাই না? তো এই হেডিং ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং হেডিং ট্যাগ নিয়ে আমরা গত ক্লাস পর্যন্ত দেখাইছিলাম। ব্রাউজারে যাব, যা যদি আমি রিলোড দিই তাহলে আমাদের এইরকম হবে। অর্থাৎ আমি গত ক্লাসে যেটা করেছিলাম প্রজেক্টের মধ্যে এটা ছিল, এইটাকে যখন আমি ব্রাউজারে ওপেন করেছিলাম এইভাবে ওপেন উইথ দিয়ে আমি গুগল ক্রোমে ব্রাউজারে ওপেন করেছিলাম, তখন এইরকম দেখাচ্ছিল। এবং এটাকে আমি কি করব, আমার যদি নোটপ্যাড ওপেন করি সাবলিম টেক্সটে, তাহলে ওপেন উইথ দিয়ে আমার সাবলিম টেক্সটে চলে যেতে হবে। এখানে কোথায় আছে সেটা দেখাতে হবে। এইখানে আমরা চলে আসবো, আমাদের এই যে এইখানে আমরা পাবো আর কি, এই যে উপরে আছে, এটাকে আমরা ওপেন করলাম, করলে এই যে এইটুকু কাজ আমরা গত ক্লাসে করেছিলাম। তো আজকে আমরা ক্লাসে শিখবো প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আমরা জানবো যে প্যারাগ্রাফ ট্যাগটা কি। তা আজকে আমরা জানবো এইটা যে প্যারাগ্রাফ ট্যাগ। হেডিং শেষ, আমরা আজকে জানবো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা এখন আমরা আসি। প্যারাগ্রাফ ট্যাগটা কি? তাহলে আমি যদি লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে লিখলাম, নিচে আসা দিস ইজ এ প্যারাগ্রাফ, আমি এটাকে কপি করে নিয়ে বারবার একটু বড় করে দিই। এখানে কপি করলাম, কপি করার পরে ইন্টার দিয়ে আমি কন্ট্রোল ভি চাপলাম, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, এইভাবে আমি লিখলাম। দিস ইজ প্যারাগ্রাফ লেখার পরে আমি যদি এটাকে ব্রাউজারে কন্ট্রোল সেভ দিয়ে, অর্থাৎ ব্রাউজারে যদি রিলোড দিই, তাহলে আমার কি দেখাবে? রিলোড দিলাম, এই যে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, এইগুলো এক লাইনই দেখাচ্ছে। কিন্তু আমি কিন্তু এখানে এক লাইনই দেই নেই। কিন্তু এই যে এক লাইনে দেই নাই, এটা এক লাইনে কেন দেখালো? যে ব্রাউজার আসলে বুঝতে পারে নাই যে আসলে আমি কি বলতেছি আর কি আমার কাঙ্ক্ষিত চাহিদা ছিল। যেমন একজন চাইনিজ ব্যক্তি যদি আমেরিকায় যাওয়ার পর চাইনিজ ভাষায় কথা বলে, তাহলে আমেরিকার ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না, এবং সে সেই অনুযায়ী রিপ্লাইও দিতে পারবে না। অথবা দেখা যাচ্ছে আমেরিকান ম্যান যখন চাইনিজে আসবে, তখন চায়নাতে আসার পরে দেখা যাবে যে উনি যদি ইংলিশ ভাষায় কথা বলে আর চাইনিজরা যদি ইংলিশ না বোঝে, তাহলে সে কিন্তু সঠিকভাবে রিপ্লাই দিতে পারবে না। এক্স্যাক্টলি এখানেও তাই হচ্ছে। তো আমরা এখানে আসলে বুঝাতে পারি নাই যে এর ভাষায় বুঝাতে পারি নাই যে আমরা কি চাচ্ছি। আর এর ভাষায় বুঝাতে গেলে আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে। প্যারাগ্রাফের প্রথম এটা কি ছিল, আমি যদি প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ লিখলে এর প্রথম অক্ষরটা কি থাকে? পি থাকে, তাই না? এই পি থাকে, এই জন্য আমরা এখানে একটা পি ট্যাগ নেব। পি ট্যাগ নেব, নেওয়ার পর এখানে আমরা এন্ড ইউজার পি ট্যাগ দিয়ে দেবো। তাহলে আমাদের কি হবে? আমাদের যে কথা আমরা বলতেছি ঠিক সেইভাবেই বুঝতেছে, মানে আমরা বলছি যে এটা একটা প্যারাগ্রাফ হবে। এখন যদি এজ সেভ করে আমরা ব্রাউজারে রিলোড দিই, তাহলে ওই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া ছিল এটা উপরে চলে গেছে আগেকার মতো। যদি আমি হেডিং এ H1 H2 না দিতাম, তাহলে কিন্তু এইভাবে ফোন আসতো না। প্যারাগ্রাফের ক্ষেত্রেও তাই। তাই আমি যদি এখন এগুলোকে প্রত্যেকটাকে চেঞ্জ করে আমি যদি এদের সামনে পিছনে একটা করে ট্যাগ লাগাই দিই, তাহলে দেখা যাবে যে আমার কি হচ্ছে, আমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু সে দিতে পারতেছে। যেমন আমার এই 3-4টাই থাক, বেশি আমার দরকার নেই। এখানে এসে আমি এন্ড করে দেবো ক্লোজিং ট্যাগ। এন্ড ট্যাগ দিলে আমাদের অবশ্যই ক্লোজিং ট্যাগটা দিতে হবে। এন্ড ট্যাগ দিলে অবশ্যই আমাদের ক্লোজিং ট্যাগটা দিতে হবে, না দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। এবার যদি আমি সেভ দিই, ব্রাউজারে যদি রিলোড দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে ভাবছি ঠিক সেইভাবে সে এখানে ডিসপ্লে করে দিয়েছে। প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ। এখানে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে আমরা কি চাচ্ছি। এই জন্য আমাদের এই ট্যাগগুলো অবশ্যই ইউজ করতে হবে। এই ট্যাগ ইউজের মধ্য দিয়ে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার সুন্দরভাবে তৈরি করতে পারবো। তাহলে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটা দেখলাম। প্যারাগ্রাফ ট্যাগটির মধ্যে আর একটা জিনিস আমি একটু দেখে দিই। এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম, এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে পি ট্যাগ
স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ বা ইন ট্যাগ, আর মধ্যে যেটা আছে এটাকে বলা হয় কন্টেন্ট। আর এর মধ্যে যেটা দেওয়া হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ভ্যালু। এগুলো আমরা পরে আলোচনা করবো অ্যাট্রিবিউট ভ্যালু সম্পর্কে। তাহলে আমরা দেখেছিলাম এই স্টেবল ট্যাগ কন্টেন্টস থ্রি মেইন পার্টস, মানে এই স্টেবল ট্যাগটা মূলত তিনটা পার্ট গ্রহণ করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওপেনিং ট্যাগ মানে স্টার্টিং ট্যাগ, তারপর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ মানে ইন ট্যাগ, আর একটা ছিল কন্টেন্ট মানে মধ্যে একটা কন্টেন্ট থাকবে, এই কন্টেন্ট থাকবে। কিন্তু আর কিছু ট্যাগ আছে যেগুলো আমাদের আনক্লোজ থাকবে, আনক্লোজ ট্যাগ, সেগুলো আমরা পরে আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ, আর এই মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমার কন্টেন্ট। তাহলে এইটুকু তো ঠিক মতো বোঝা গেল, তাই না? তো এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগটাও শিখলাম। এখন আসে আমরা আরো কিছু ট্যাগ শিখবো। যেমন আমরা অনেক সময় যখন লিখি, লেখার পরে দেখা যায় যে এটা একটা বোল্ড আছে প্যারাগ্রাফ। যেমন আমরা যদি প্রথম আলোতে যাই, তাহলে দেখা যাবে যে এই যে এগুলো বোল্ড হয়ে আছে, এগুলো বোল্ড নাই। তাহলে এগুলো কিভাবে আসে? তো এইগুলোর জন্য আমাদের কি করতে হবে? এখানে এর সামনে আমাদেরকে একটা করে কি লাগাতে হবে, ট্যাগ লাগাতে হবে। তো বোল্ড যদি বলি আমরা, তাহলে বোল্ডের ক্ষেত্রে বানান কি BOLD, বোল্ড। তাহলে বোল্ড বানান যদি বোল্ড হয়, তাহলে এই যে কোনো একটা ওয়ার্ডের সামনে যদি আমি এই বি ট্যাগটা দিয়ে দিই এবং শেষে যদি ক্লোজিং ট্যাগটা দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে আমি এই যে বোল্ডের কথা বলছিলাম, সেই বোল্ড সে চলে আসবে। কন্ট্রোল সেভ দিলাম আমি, কন্ট্রোল এস দিয়ে। এইবার রিলোড যদি দিই, দেওয়ার পরে যদি আমি একে দেখি, তাহলে এই যে এটা প্যারাগ্রাফ বোল্ড হয়ে গেছে। তাহলে দিস ইজ এ প্যারাগ্রাফ। আমি লিখি দিস ইজ এ বোল্ড প্যারাগ্রাফ, এখানে লিখলাম বোল্ড। তাহলে আমার বুঝতে সুবিধা, দিস ইজ এ বোল্ড, BOLD, বোল্ড প্যারাগ্রাফ। তাহলে এখানে আমি রিলোড যখন দিব, তখন দিস ইজ এ বোল্ড প্যারাগ্রাফ। আবার অনেক সময় আমরা কি করি, এখানে দেখা যায় যে আন্ডারলাইন দিই, তাই না? তাহলে প্রথম কোনো লেখা বোল্ড করার জন্য আমাদের ট্যাগ হলো কি বি ট্যাগ। এরপরে যদি আমরা কোনো কিছুকে আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা একটু ক্লাস করতে যাই, যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের এখানে বোল্ড ট্যাগ চলে গেল। এরপরে আসতেছে বোল্ডের মতন একটা স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ এবং বোল্ড ট্যাগের মধ্যে কি পার্থক্য আমরা পরে আলোচনা করব, শুধু আমরা যে একটু পার্থক্যটা দেখি। তাহলে দিস ইজ স্ট্রং, স্ট্রং লিখবো, স্ট্রং লিখলাম। এখানে লিখবো স্ট্রং, লিখলাম স্ট্রং প্যারাগ্রাফ। লেখার পরে এখানে আমি ইন ট্যাগ দেবো। ইন ট্যাগ দেওয়া শুধু এটা দিলে আমার ইন ট্যাগ চলে আসবে, ব্যাকস্ল্যাশ দিলে। তাহলে এটা যদি আমি রিলোড দিই আমার ব্রাউজারে যায়, তাহলে কি আসে? এখন এইরকম আছে, আমি রিলোড দিলাম, তাহলে এটা হলো স্ট্রং প্যারাগ্রাফ, মানে বোল্ডের চাইতে স্ট্রংটা একটু বড়। এটা এই পার্থক্য, ডিফারেন্সটা এটা। বোল্ড মানে আমরা এখানে মোটা করেছি, আর স্ট্রং মানে এটা বোল্ডের মতনই, কিন্তু এটা শক্তিশালী হয়ে থাকে। মানে এটাকে বলা হচ্ছে আমাদের আরো উজ্জ্বল করে নিয়ে আসে। এইটা গেল বোল্ড। এরপর আমাদের কি আছে, আমরা দেখি ক্লাস হতে যাই। তারপরে আই দেয় ইটালিক। ইটালিক অনেক সময় লেখাটা আমরা দেখি বাঁকা থাকে, তাই না? বাঁকা যদি থাকে, তাহলে সেই লেখাটাকে আমরা কি করব? তাহলে আমরা একটু এখানে যাই, যাওয়ার পরে এখানে দিস ইজ এ ইটালিক বানান কি আই দিয়ে না? তা আমরা এখানে আই ট্যাগটা ইউজ করবো। এই যে লিখব ইটালিক প্যারাগ্রাফ, ইটালিক প্যারাগ্রাফ। তাহলে এখানে আমরা ইটালিক প্যারাগ্রাফ হয়ে গেল। কন্ট্রোল এস যদি দিই, তাহলে আমরা এখানে ব্রাউজারে রিলোড দিলেই আমাদের ইটালিক প্যারাগ্রাফ, এই যে ইটালিক হয়ে গেছে। এরপরে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন বানান কি ইউ দিয়ে শুরু, তাহলে ইউ দিলাম, দিয়ে লিখলাম আন্ডারলাইন, আন্ডারলাইন প্যারাগ্রাফ। এখানে আমরা ট্যাগটাকে ক্লোজ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। এখন সেভ যদি দিই, তাহলে সেভ দিলে কি হবে, দেখা যাবে যে আমরা যখন সেভ দিয়ে রিলোড দেব, তখন আমাদের ওই জিনিসটা আন্ডারলাইন হয়ে যাবে। এই যে আন্ডারলাইন, আন্ডারলাইন প্যারাগ্রাফ। তাহলে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম বোল্ড করা, আর একটা শিখলাম স্ট্রং করা, আর একটা শিখলাম ইটালি করা, আর একটা শিখলাম আন্ডারলাইন করা। তাহলে এখানে 1 2 3 4টা, আর একটা শিখলাম আমরা প্যারাগ্রাফ ট্যাগ। এই 5টা ট্যাগ আমরা আলোচনা করলাম। তো এই চ্যাপ্টারে আমাদের যে বিষয়টা আলোচনা করলাম, সেখান থেকে আমরা একটু দেখে আসি যে আমাদের কি কি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা যদি যাই, তাহলে আমাদের লেখাতে অবশ্যই ট্যাগ দিতে হবে। যদি ট্যাগ না দেয়, তাহলে সেই লেখা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দিবে না। 2 নম্বর কথা হচ্ছে ইনট্যাগ এবং স্টার্টিং ট্যাগ, ইনট্যাগ দুটো দিতে হবে। এবং আমরা লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করছি, স্ট্রং করার জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করছি, ইটালি ব্যাখ্যা করার জন্য ইটালি ট্যাগ ব্যবহার করছি, লেখাকে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করছি। তো এই পর্যন্ত। এবং প্যারাগ্রাফ লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি। যদি প্যারাগ্রাফ ট্যাগ না ব্যবহার করি, তাহলে আমাদের প্যারাগ্রাফ আকারে আসবে না। এই পর্যন্তই আজকে। আগামী ক্লাস পরবর্তীতে আমরা বিষয়গুলো আরো। তো ধন্যবাদ সবাইকে।